ফিল্ডিং করবো। সেমিফাইনালের মতো বড় ম্যাচে ফিল্ডিং এর সিদ্ধান্তটা কেন থাকবে? কারণ আমরা চাইবো ওদের কম রানে আটকানো আর সেই রানটা আমরা চেস করবো। আর প্রতিবারই আমরা ফিল্ডিং করে ম্যাচ জিতি, তো সেই জায়গাটা চেঞ্জ করতে চাইছি না। আচ্ছা, দলে কি কোনো চেঞ্জেস রয়েছে না একই টিম? না না, সেম টিম। তো বেস্ট অফ লাক ফর দ্য ম্যাচ। চাইবো দল ভালো রেজাল্ট করুক এবং মেগা ফাইনালে অবশ্যই পদার্পণ করুক। এরপরে আর প্রথম ওভারের প্রথম বল প্রস্তুত, ল্যাংটা প্রস্তুত, শুভ অপরদিকে সুদীপ ঘোষ। আর প্রথম বল থেকে অন্তত বড় শটের প্রবণতা কিন্তু প্রকাশ দিচ্ছে, আর সাথে সাথে চমৎকার ফিল্ডিং এখান থেকে। এবারে কিন্তু আবারও চমৎকার ডেলিভারি, পেছনে ফিল্ডার রয়েছে লং অনে, সেখান থেকে ফিল্ডিং এ আসার ফাঁকে কোনো রান নেই। আর এবার কিন্তু গুড লেগ স্পটে পড়ে কিছুটা হলেও বল অফস্টিকের বাইরে বেরোয়, আর বুঝে ওঠার আগেই কিন্তু ডট। তো আর এবারও চমৎকার ফিল্ডিং, চমৎকার কিন্তু এফোর্ট দিচ্ছেন, নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দিতে হবে এই ম্যাচে। তার এই ছাপ কিন্তু ইতিমুহূর্তে মাঝমাঠ থেকে দেখছি আমরা। অন্তত সেমিফাইনালের মতন ম্যাচে যদি নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দিতে পারেন তাহলে কিন্তু অপেক্ষায় রয়েছে মেগা ফাইনাল। আর অপরপক্ষে কিন্তু ফরম্যাটের দুই বড় নাম। আর এবার কিন্তু আসবে বাউন্ডারি, আর দুই ফিল্ডারকে কিন্তু ফাঁকি দিয়ে বল পৌঁছে যাবে সীমারেখার বাইরে। আসবে প্রথম বাউন্ডারি ল্যাংটার ব্যাট থেকে। আবারও চমৎকার শট, গ্যাপ কিন্তু খুঁজে বার করেছেন বেডুইকেট এবং লঙ্গনের মাঝখান থেকে যে লম্বা গ্যাপটা রয়েছে সেটা কিন্তু বেরিয়েছে এবার। আর সাথে সাথে প্লেসমেন্টটা কিন্তু আসবে এখান থেকে। অন্তত এই মুহূর্তে জানান দিচ্ছেন, আবারও মাঝ মাঠ থেকে বার্তাটা পৌঁছচ্ছেন যে আমি কিন্তু রয়েছি মাঝ মাঠে। আর এখনো অব্দি এই টুর্নামেন্টের সফলতম ব্যাটসম্যান কিন্তু সুদীপ ঘোষ। প্রত্যেক ম্যাচে ব্যাট থেকে রান এসেছে, আর যে ধরনের ফর্মে রয়েছেন। আর এবার কিন্তু ব্যাটের খানা ছুঁয়ে ফাইন লেগ অঞ্চলে বল যাবে, সাথে সাথে বাউন্ডারি এখান থেকে। যেখানে প্রথম ওভারে এসেছিল 8টি রান, অন্তত সেখানে দ্বিতীয় ওভারের শুরুটা কিন্তু ভালো হয়েছে, দু বলে দুটি চার এসেছে এখান থেকে। এবার কিন্তু চমৎকার ডেলিভারি, আর সাথে সাথে কল রান আউটের জন্য আপিল থাকবে, কিন্তু এই আবেদনে কোনো রকম কোনো কর্ণপাত করবে না দুই অভিজ্ঞ ম্যাচ অফিসিয়াল। আর এবার কিন্তু হোয়াইট আসবে। আর চমৎকার শট, আবারও কিন্তু গর্জে উঠবে ব্যাচ মাঠ মাঠ থেকে ল্যাংটার। আবারও ঠিকানা লেখা কিন্তু বাউন্ডারি। আর বহু সংখ্যক দর্শক ইতি মুহূর্তে কিন্তু লাইভ স্ট্রিমিং এ জয়েন রয়েছেন আমাদের মধ্যে। কিং রয়েছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এত রাত অবধি লাইভ স্ট্রিমিং এ জয়েন থাকার জন্য। রয়েছেন সৌরদীপ দত্ত, রয়েছেন পূর্ণেন্দু সর্দার, বহু সংখ্যক দর্শক কিন্তু। আর সাথে সাথে এবারও বড় উইকেটের পথ। আর এরই সাথে সাথে কিন্তু বড় উইকেটের পতন হয়েছে এখান থেকে। ল্যাংটাকে সার্চ করে ফিরতে হয়েছে আবারও, যেখানে আর সুদীপ সাথে সাথে কিন্তু বাউন্ডারিটা আসবে এখান থেকে।
আর এখান থেকে বড় শটের প্রচেষ্টায় ছিলেন, আর সংগতির কারণে কোনো রান আসবে না, পেছনে ফিল্ডিং রয়েছে, তো ডট বল হবে এখান থেকে। আর এবারও কিন্তু চমৎকার ফিল্ডিং, নিজের শরীরটি কিন্তু ছুড়ে দিয়েছেন এই মুহূর্তে, আর যেখান থেকে প্রথম বলে বাউন্ডারি, দূর বলে পরপর কিন্তু দুটি ডট বল এসেছে। চলছে কিন্তু ব্যাট এবং বলের লড়াই নবীন সঙ্গের এই ক্রিকেট উদ্যানে, তৃতীয় সেমিফাইনাল ম্যাচ এনএসপিএল সিজন 6 এর। এবার কিন্তু ইয়র্কার ডেলিভারি, আর সেখান থেকে যদি প্রথম চান্সে হয়তো ফিল্ডিং হতো, উইকেটের পতন হতো হয়তো ওখান থেকে, আর আবারও ডট বল আসবে এখানে। প্রতি মুহূর্তে কিন্তু সেমিফাইনালের চাপটুকু অনুভব করছি আমরা সবাই মাঠের বাইরে থেকে। আর এবার কিন্তু কথা বলা ব্যাট নিচের ব্যাটকে, আর সাথে সাথে আসবে বাউন্ডারি এখান থেকে। আর এই 4 রানের সুবাদে দল পৌঁছবে 30 রানে, আর সুদীপ ঘোষ পৌঁছবেন 8 বল থেকে 17 রানে ব্যাট করছেন। দলকে কিন্তু রানের প্রয়োজন, দলকে কিন্তু সুদীপের প্রয়োজন। আর এবার নো আসবে, হয়তো আফসোস করবে, নো বলটা বেশ হয়েছে, কিন্তু বাড়তি একটা বল খেলার সুযোগ থাকবে এখান থেকে। চমৎকার শট, সাথে সাথে চমৎকার ফিল্ডিং, রান আউটের সুযোগ ছিল। বোলারের নামটি জানাবেন প্লিজ। প্রোফেন প্লেয়ার বলা যেতে পারে, নিজের নামের প্রতি সুবিচারটা করেছেন। এক্ষেত্রে নকআউট স্টেজ কিন্তু চলমান, সেমিফাইনাল ম্যাচ যার গুরুত্ব অপরিসীম। আমরা বারবার রিকোয়েস্ট করছি অতি সত্বর খেলাটি চালু করবার জন্য, কি করছেন আপনারা? দারুণ ভাবে কিন্তু একটা ব্রেকের পর শুরুটা দারুণ ভাবে হয়েছে। চতুর্থ ওভার চলমান, রান সংখ্যা 31। এক্ষেত্রে বল যাবে আবারও সীমানার ওপারে 4টি রানের জন্য। অসাধারণ শট, বারবার কিন্তু ওয়ান ম্যান আর্মির রূপে কিন্তু অবতীর্ণ হয়েছে তার দলের পক্ষে। ডাউন দ্য লেগ, হোয়াইট বলের সংকেত আসবে। পরবর্তী বল, এক্ষেত্রে বলকে পাঠাবেন সীমানার উপরে আবারও 4টি রানের জন্য। অসাধারণ ব্যাটিংটা এই মুহূর্তে করছেন, পুরো টুর্নামেন্ট জুড়ে যেভাবে ব্যাটিং করে এসেছেন এই ম্যাচেও ঠিক সেভাবেই চলে উঠছেন এক্ষেত্রে সুদীপ। এক্ষেত্রে আনঅর্থোডক্স শট খেলবার প্রয়াস ছিল, এক্ষেত্রে ব্যর্থ হয়েছেন ব্যাটার সুদীপ। ডট বল, ভালো শট, এবং সেখান থেকে উইকেটের পতন কিন্তু ঘটে যাবে। ফিরতে হচ্ছে এই টুর্নামেন্টের অন্যতম বড় নাম সুদীপকে, সুদীপকে ফিরতে হচ্ছে। উইকেটের পতন ঘটবে, দ্বিতীয় উইকেটের পতন ঘটলো। সুদীপ অনবদ্য ব্যাটিংটা করেছেন পুরো টুর্নামেন্ট জুড়ে, তবে এক্ষেত্রে ভাগ্য তার সাথে ছিল না। ভুবন অনবদ্য বোলিংটা করে গেলেন, দলের পক্ষে একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন। এক্ষেত্রে পায়ের ব্যবহার করে শট খেলবার প্রচেষ্টা ছিল, আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত থাকবে।
স্ট্রেট টু দ্য ফিল্ডার। এক্ষেত্রে কিন্তু ফিরতে হবে, এবারে ফিরতে হবে, মেসিকে ফিরতে হচ্ছে। এক্ষেত্রে পয়েন্ট অঞ্চলে ফিল্ডার ছিলেন, ওখানে সরাসরি হাতে, তার হাতে কিন্তু নবাগত ব্যাটার এসেছেন, নামটি জানাবেন। সৌমিত্র এসছেন নবাগত ব্যাটার। কুইক, পঞ্চম ওভার কুইক চালু হবে। এক্ষেত্রে ভালো ফিল্ডিং এ ফোর্ট, সেখান থেকে একটি রানের জন্য প্রান্ত বদল ঘটবে। ভালো বোলিং এক্ষেত্রে। এক্ষেত্রে আরো একটি ডট বল এবং বলতে বলতে আরো একটি উইকেটের পতনও কিন্তু ঘটে গেছে। রান সংখ্যা সর্বসাকুল্যে এই মুহূর্তে 42। নির্ধারিত 5 ওভারের ম্যাচ, চলমান শেষ ওভার। শেষ ওভারে কিন্তু দুরন্ত বোলিংটা হচ্ছে। এক্ষেত্রে এখান থেকে শেষ একটি বলের খেলা বাকি। শেষ বল, শেষ বলে কিন্তু মিস ফিল্ডিং এবং বল যাবে সীমানার উপরে, অর্থাৎ লক্ষ্যমাত্রা থাকছে 5 ওভারে 48। হোয়াইট বলের সংকেত আসবে, হোয়াইট বলের সংকেত। 48 রানের লক্ষ্যমাত্রা, শুরুটা হোয়াইট দিয়ে হয়েছে। জয়মা এসবিএ তাদের সামনে কিন্তু বড় চ্যালেঞ্জ থাকছে 48 রান ডিফেন্ড করা। সলিড ব্যাটিং ইউনিটের সামনে এই ধরনের স্কোর ডিফেন্ড করা কিন্তু কখনোই সহজ নয়। এক্ষেত্রে ভালো ফিল্ডিং এফোর্ট, লং লেগ অঞ্চলে ফিল্ডার ছিলেন, সরাসরি তার হাতে কিন্তু এক্ষেত্রে বল গেছে। এক্ষেত্রে জোরালো শট, বল যাবে সীমানার উপরে 4টি রানের জন্য। রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 5-এ। 45 রানের লক্ষ্যমাত্রা, এখান থেকে আরো 43 রানের যাত্রাপথ কিন্তু পাড়ি দিতে হবে। আরো একটি বাউন্ডারি, আরো একবার লুজ ডেলিভারি, তার ফায়দাটা কিন্তু তুলছেন। পরবর্তী বল অফ স্টাম্পের বাইরের বল, এক্ষেত্রে কিন্তু কানেকশন করতে ব্যর্থ হয়েছেন ব্যাটার। হোয়াইট বলের সংকেত। অত্যন্ত সাধারণ মানের বোলিং, একেবারে দিশাহীন বোলিং, ভিত্তিহীন বোলিংটা কিন্তু করছেন এই মুহূর্তে। এক্ষেত্রে বল যাবে সীমানার উপরে 4টি রানের জন্য। পরবর্তী বল, এক্ষেত্রে ডট বল, ওভারের সমাপ্তি ঘটেছে। সুপারে শট খেলেছেন, এক্ষেত্রে একটি রানের জন্য প্রান্ত বদল ঘটবে। রমেশ নবাগত বোলার হিসেবে, তবে স্কোর ডিফেন্ড করা তার জন্য কিন্তু শক্ত কাজ হবে।
এক্ষেত্রে 4 রান আসবে হোয়াইট এবং 4 সর্বমোট 5 রান কিন্তু সংযোজিত হবে স্কোরবোর্ডে। ডাউন দ্য লেগ বল ছিল 48 রানের লক্ষ্যমাত্রা। দ্বিতীয় ওভার চলমান, এক্ষেত্রে কিন্তু কানেকশন করতে ব্যর্থ হয়েছেন। পরবর্তী বল, এক্ষেত্রে জেনুইন কাভার ড্রাইভ খেলবার প্রচেষ্টা, সরাসরি ফিল্ডারের হাতে ডট বল আবারও। ওয়াইডের সংকেত, আবারও ডাউন দ্য লেগ। দিশাহীন বোলিংটা কিন্তু নিয়মিত করে চলেছেন এবং যার মাসুল গুনতে হচ্ছে, রান আসছে নিয়মিত। বড় শট এবং বাউন্ডারি। রান সংখ্যা এই মুহূর্তে গিয়ে দাঁড়িয়েছে 25-এ। দ্বিতীয় ওভার চলমান এবং অতি সত্বর লক্ষ্যের দিকে পৌঁছতে হলে কিন্তু এই ধরনের বাউন্ডারি নিয়মিত তাদের অর্জন করতে হবে। ক্ষেত্রে গ্যাপে খেলেছিলেন, সেখান থেকে ভালো ফিল্ডিং এফোর্ট, কভার অঞ্চলে নিশ্চিতভাবে দলের জন্য কিন্তু 3টি রান বাঁচিয়েছেন। পরবর্তী বল, এক্ষেত্রে কিন্তু প্রয়াস ভালো থাকলে কি হবে, বলটাকে আটকাতে পারবেন না, যাবে সীমানার ওপারে 4টি রানের জন্য। রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 30-এ বলাতে। ক্ষেত্রে ভালো ফিল্ডিং এফোর্ট, কাউ কর্নার অঞ্চলে ডট বল দিয়ে শুরুটা হয়েছিল এবং এক্ষেত্রে আবারও ভালো ফিল্ডিং এফোর্ট, সেখান থেকে 1টি রানের জন্য প্রান্ত বদল। 16 বল থেকে সংগ্রহ করতে হবে 17 রান। 16 বল থেকে 17 রান। ওয়াইডের সুবাদে 1টি রানের সংযোজন ঘটবে। এখান থেকে 16 বল থেকে 16 রান। দুরন্ত ফিল্ডিং এফোর্ট, সেখান থেকে রান আউটের একটু সম্ভাবনা তৈরি হয়েছিল, তবে দুই ব্যাটার সুরক্ষিত থাকবেন। শুধুমাত্র সুরক্ষিতই থাকবেন না, 1টি রানের সংযোজনও ঘটবে। 15 বল 15 রান। এক্ষেত্রে কিন্তু আরো 1টি রানের সংযোজন, 14 বল থেকে সংগ্রহ করতে হবে 14 রান। হোয়াইটের সংকেত আসবে 14 বল থেকে 13 রান। খুব অনায়াসে হওয়া উচিত, তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। এক্ষেত্রে কিন্তু খারাপ বোলিং, এক্ষেত্রে সাধারণ মানের বোলিং এবং বল যাবে সীমানার উপরে 4টি রানের জন্য। নো বল আছে, নো বল। এক্ষেত্রে কিন্তু রান সংখ্যা 40, অর্থাৎ 8টি রানের ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে ফাইনাল ম্যাচ থেকে 8টি রানের দূরত্বে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে গড়িয়া বয়। একটি বাউন্ডারি ইতিমধ্যেই চলে এসেছে। এখান থেকে 11 বল থেকে দরকার 4। 11 বল থেকে 4, এই ইকুয়েশন এলেই মাথায় আসে 2011 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, সেখানেও দরকার ছিল 11 বল থেকে 4 রান। তারপরে সেই গগনচুম্বী ছক্কা ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমরা দেখেছিলাম, 11 বলে 4 রানের ইকুয়েশনটা ওখানেও ছিল। কিন্তু এক্ষেত্রে বলতে বলতে ইনটু দ্য ফাইনালস গড়িয়া বয়েজ, তারা কিন্তু প্রবেশ করবে ফাইনাল ম্যাচে এবং তাদের সামনে মুখোমুখি হবে শ্রীরাম অ্যাসোসিয়েশনের সামনে তাদের ফাইনাল ম্যাচের লড়াইটা হবে গড়িয়া বয়েজের।